ইমাম আসবাহানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়ামবাগি লিকুল্লি আহাদিন, প্রত্যেকের উচিত হচ্ছে ইদা রাআ মুনকারান, যখনই যেখানে যে অবস্থায় সে কোনো অন্যায় দেখবে, অপরাধ দেখবে, ফুসকিয়াত দেখবে, কুফরিয়াত দেখবে, পাপাচার দেখবে, তখন সেটিকে কি করবে? আইয়ান হিয়া আনহু, সেটার থেকে সে বাধা দিবে, সেটা থেকে সে নিষেধ করবে। ওয়া তাকিদু, এবং সে এই আত্মবিশ্বাস রাখবে, সে এই বিশ্বাসও পোষণ করবে আন্নাল্লাহ ইয়ানসুরু, এই কাজ করতে গিয়ে, এই বাধা দিতে গিয়ে হতে পারে শত্রুপক্ষ তার উপর চড়াও হতে পারে, এ চড়াও হলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহযোগিতায় ন্যস্ত আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তিনি আরো বলছেন ফাকুল্লু মান ইউরিদু বিকাউলিহি ওয়া আমালিহি রিদাল্লাহ, প্রত্যেক ওই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তার কথা কাজের মাধ্যমে, যে ব্যক্তি প্রত্যেক কথা কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, কোন অন্যায়কে দেখে অন্যায় হিসেবে বিবেচিত করে, অন্যায়ের প্রতিবাদ করে এবং ন্যায়কে সে সাপোর্ট দিয়ে সেটাকে আরো উৎফুল্ল করার, সেই কাজকে আরো উৎসাহিত করে যারা এই কাজ সম্পাদন করছে, এই কাজ যারা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ানসুরুহু, তাকে সাহায্য করবেন, ওয়া ইউইনুহু, তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আরো বলছেন কোরআনুল কারীমের সূরাতুল হজ এর 40 নম্বর আয়াতে আরো বলেছেন, ওয়ালা ইয়ানসুরুল্লাহ মান ইয়ানসুরুহু, আল্লাহ তাবারক ওয়ালা ইয়ানসুরুনাল্লাহ মান ইয়ানসুরুহু, যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাআলা স্বয়ং তাকে সহযোগিতা করবেন। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, মনে রেখো সাহায্য করতে গিয়ে তোমার উপর প্রতিক্রিয়া আসলে আল্লাহ তাআলা পরাক্রমশালী শক্তিধর, তিনি শক্তি দিয়ে তোমাকে হেফাজত করবেন। কোনো সময় এই চিন্তা করবে না যে আমি পাপ করছি, কি বলে যে আমি অন্যায়ের প্রতিবাদ করছি, আমি একাই, আমার পাশে কেউ নেই, আমার সাহায্য হয়তো বা হবে না, এই চিন্তা কখনো যেন না নিয়ে আসি। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কাবিয়্যুন লা কাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং ক্ষমতাধর, তিনি সাহায্য করবেন। সম্মানিত সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদের শ্রদ্ধাভাজন মুসাল্লিন ইকরাম, আলোচনার শুরুতেই শুকরিয়া আদা করছি সেই মহান রবের, যে মহান রব আমাদেরকে সর্ব অবস্থায় ন্যায্য কথা বলার নির্দেশ প্রদান করেছেন, সঠিক কথা বলার নির্দেশ প্রদান করেছেন, এবং সঠিক কথা বললে তার পুরস্কার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং কুলু, তোমরা বলো, কওলান সাদীদা, ন্যায্য কথা, সঠিক কথা। যদি এ কথা বলতে পারো তাহলে ইসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমাদের আমলগুলোর সংশোধনী নিয়ে আসব। তোমাদের আমল করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, এই ভুল ত্রুটিগুলোকে আমি মার্জিত করব। ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম, পৃথিবীতে আমরা সকাল সন্ধ্যা চলাফেরাই অসংখ্য পাপ করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মাঝে বলছেন, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা সকাল সন্ধ্যায় অসংখ্য পাপ করে থাকো, ভুল করে থাকো। সুতরাং ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আগফির লাকুম, আমি তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথা বলার নির্দেশ প্রদান করে এত বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি সিজদায়ে শুকর, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবীর প্রতি, যে মহামানব তার জীবনটাকে উম্মতে মুহাম্মাদের জন্য উৎসর্গ করে গিয়েছেন, সৎ কাজের আদেশ প্রদান করে গিয়েছেন, অসৎ কাজ থেকে নিষেধ করে গিয়েছেন। যখন উম্মতে মুহাম্মাদীদেরকে, যখন জাহিলি যুগে তিনি দাওয়াত দিতেছিলেন, মানুষেরা যখন তার দাওয়াত থেকে এরাজ করছিলেন, মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, যখন তার দাওয়াত কবুল করছিলেন না, তিনি মাঝে মধ্যে এতটাই নিরাশ হতাশা হয়ে যেতেন যে তিনি নিজেকে আত্মহুতি দেওয়ার মতো পরিকল্পনা করতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্বোধন করে বলছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে
আপনার মনের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আপনি আপনার নিজেকে হত্যা করে ফেলবেন। তাদের পদাঙ্কনে, তাদের পশ্চাতে চলতে চলতে, তাদের পশ্চাতে চলে তারা যখন মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও সঠিক দাওয়াত গ্রহণ করছেন না, তখন আপনি যেন নিজেকে হত্যা করে ফেলবেন, এই অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আপনি আপনাকে হত্যা করে ফেলবেন, আল্লাহ ইউমিনু আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যে তারা মুমিন হচ্ছে না, এই জন্য আপনি নিজেকে হত্যা করে ফেলবেন। যে মহামানব তার জীবনটাকেই এতটাই এক করুণ মুহূর্তে নিয়ে গিয়েছিলেন, এক অন্যরকম এক চিন্তা মানসিকতা তৈরি করেছিলেন, যে মহামানব মানুষদের হেদায়েতের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে গিয়েছেন এবং নিজেকে আত্মহুতি দেওয়ার মতো পরিকল্পনা করেছেন, যখন মানুষেরা দিনের পথে দীক্ষিত হয়নি। যেই মহামানবের এই আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে আমরা আজকে এই দিন ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম দিন ইসলামকে আমাদের মাঝে পেয়েছি। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দুরূদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মাগফিরাত কামনা করছি এবং ক্ষমা প্রার্থনা করছি সেই সকল ভাইদের জন্য যারা আমাদের মাঝ ত্যাগ করে গিয়ে আলামে বারজাকে অবস্থান করছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আজকে পৃথিবীতে মাজলুম হয়ে, আজকে নির্যাতিত নিপীড়িত হয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ, আমরা আজকে এই ফিলিস্তিন নামক ভূমিতে জন্মগ্রহণ করার কারণে, আমরা ঈমান আনয়ন করার কারণে অপরাধী হয়ে গেছি। হে আল্লাহ, আমরা আজকে এই মায়ানমারের মতো জায়গায় জন্মগ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমরা অপরাধী হয়ে গেছি। আমাদেরকে সব নিঃশেষ করে দেওয়ার জন্য আজকে তাগুত শক্তি আজকে অপ্রাণ প্রচেষ্টা চলছে। সুতরাং রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দেন। আল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যে জনপদের অধিবাসীরা হচ্ছে জালেম, অত্যাচারী, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ তাদেরকে ঈমানের ওপর শেষ রক্ত পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে আমি প্রথমত একটি অনুরোধ করব, মসজিদ সংকীর্ণ জায়গা, আপনারা এটি অবগত রয়েছেন এবং আমি আন্তরিকভাবে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা প্রশস্ত জায়গা করে নেওয়ার জন্য মসজিদের কাজ প্রায় শেষ করতে যাচ্ছেন। তো সেই জায়গার সমাপ্তি হওয়ার আগ পর্যন্ত যেহেতু আমরা সংকীর্ণ জায়গায় সলাত আদায় করছি, একটু আপনারা সংকুচিত হয়ে বসবেন। একজন ভাইকে, আমার মুসলিম ভাইকে সহযোগিতা করবেন আপনার পাশে বসতে দেওয়ার। প্রয়োজনে আমরা খুতবা সমাপ্তি লগ্নে সলাত বাইরে গিয়ে ভাইরা পড়বেন, কিন্তু একটু খুতবা শ্রবণ করার মতো সুযোগ করে দিবেন, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে আমরা রাখছি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল আমরু বিল মা'রুফি ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্টে আলোচনা করব, এরপরে আমাদের আজকের সংক্ষিপ্ত খুতবা সমাপ্তি করব ইনশাআল্লাহ। আজকের খুতবার পয়েন্টগুলো হবে, প্রথমত আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকারের পরিচিতি, দ্বিতীয়ত এর গুরুত্ব, সৎ কাজের আদেশ প্রদান, অসৎ কাজের নিষেধ এর গুরুত্ব, এই কাজ করলে তার ফজিলত কি পাবো এবং এই কাজ থেকে আমরা যদি বিরত থাকি তাহলে আমাদের জন্য কি সমস্যা হবে ইহকালে পরকালে, এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা বলেছি এর পরিচিতি তুলে ধরতে চাচ্ছি। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটি জীবন ব্যবস্থাকে নির্ধারণ করেছেন, যেই জীবন ব্যবস্থাটি তার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, এবং এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের মাঝে যে শরিয়াতের বিধিবিধানগুলো নির্ধারণ করেছেন, এই নির্ধারণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার সাথে এই ব্যাপারে মুশারেক করেননি, কাউকে সুযোগ দেননি। শরিয়াতের বিধান কোনটা সে নির্ধারণ করবেন আর কোনটা তিনি করবেন না, কোনটা থেকে নির্দেশ প্রদান করবেন, কোনটা থেকে বাধা দিবেন, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কেন? কারণ উম্মতে মুহাম্মাদি বা মানুষের জন্য তিনিই একমাত্র জানেন কোনটা কল্যাণকর এবং কোনটা অকল্যাণকর। পৃথিবীতে এমন কেউ নেই যার ক্ষমতা রয়েছে কোনটা কল্যাণকর 100 হবে এবং কোনটা অকল্যাণকর হবে, এই রূপ নির্ধারণ করার ক্ষমতা কারো নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
ছাড়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 14 নম্বর আয়াতে বলছেন, আলা আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জানেন না, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি যিনি করেছেন, স্রষ্টার যিনি, তিনি সৃষ্টি জীব সম্পর্কে ভালো জানেন তার জন্য কোনটি কল্যাণকর এবং কোনটি অকল্যাণকর, কারণ তিনি হচ্ছেন লাতিফ, তিনি হচ্ছেন সূক্ষ্ম অবগত এবং খাবির, তিনি সব বিষয়ে তার কাছে সম্যক জ্ঞান রয়েছে, কোনো কিছুই তার কাছে অনুপস্থিত নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তের একটি অন্যতম বিধান করেছেন আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। মারুফ কাকে বলা হয়, সৎ কাজ কাকে বলা হয়? উলামাগণ বলছেন, হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা উরিফা মিন তাআতিল্লাহি ওয়াত তাকাররুবি ইলাইহি ওয়াল ইহসানি ইলান নাস। মারুফ বলা হয় ওই সকল জিনিসের নাম যেই জিনিসটিতে আল্লাহর আনুগত্য প্রকাশ পায়, যেই জিনিসটি করলে পারে আল্লাহর আনুগত্য বহিঃপ্রকাশ পায়, এবং যেই জিনিসটি করলে পারে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, এবং যেই জিনিসটি করলে পারে মানুষের কল্যাণ কামনা করা যায়, সেই জিনিসটিকে বলা হয় মারুফ। সম্মানিত উপস্থিতি, এখানে একটি বিষয় না বললেই নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা শুনেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে, শরীয়ত হচ্ছে অপরের কল্যাণ কামনা করা, নাসিহাত প্রদান করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য নাসিহা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য এবং মানুষের জন্য, অপরের জন্য কল্যাণ কামনা করাই হচ্ছে দিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি মানুষের কল্যাণ কামনা করতে পারছি। দিনের শরীয়তের সকল বিষয়গুলো যদি পর্যালোচনা করা যায়, দেখা যাবে আমার মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করাই হচ্ছে শরীয়তের সকল বিষয়ের মূল লক্ষ্য। আজকে আমরা যে সালাত আদায় করতে এসেছি, এই সালাত আদায়ের লক্ষ্যটাও যদি আমরা তদন্ত করে শেষ পরিণতি জানতে যাই, দেখা যাবে আমি অপর ভাইয়ের কল্যাণ কামনার জন্যই এসেছি। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে হয়, দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতারে যখন তোমরা দাঁড়াবে তখন লা তাখতালিফু, কাতারের মাঝে তোমরা বক্রতা রাখিও না। যদি বক্রতা রাখো ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে অন্তরের মাঝে বক্রতা সৃষ্টি হবে, অন্তরের মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে। হিংসা বিদ্বেষ সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে অপর মুসলিম ভাই, আজকে আমরা কাতারে যদি কাতার সোজা না করতে পারি, কাতারের বক্রতা থাকলে অন্তরের মাঝে বক্রতা সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, আর এই বক্রতা যখন সৃষ্টি হবে সমাজের মাঝে তখন অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য আজকে সলাতেরও মূল লক্ষ্যই হচ্ছে অপর মুসলিম ভাইয়ের প্রতি আমার সহানুভূতি, দয়া, মায়া এটি প্রকাশ করা। সম্মানিত উপস্থিতি, আর পক্ষান্তরে তার বিপরীত শব্দ হচ্ছে আল মুনকার। মারুফের বিপরীত শব্দ হচ্ছে আল মুনকার। মুনকার কাকে বলা হয়? দিদ্দুল মারুফ, মারুফের বিপরীত। সেটি হচ্ছে কুল্লুন মা কব্বাহাহু শারআ, শরীয়ত যেটাকে অপছন্দ করে, ওয়া কারিহাহু ঘৃণা করে, ফাহুয়া মুনকার, সেটি হচ্ছে মুনকার। শরীয়ত যেটা ঘৃণা করে, অপছন্দ করে, সেটিই হচ্ছে মুনকার। শরীয়ত যেটির নির্দেশ প্রদান করে, যেটিতে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ পায়, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় এবং মানুষের প্রতি করুণা করা যায়, সেটিই হচ্ছে মারুফ। এই হলো সংক্ষিপ্ত পরিচিতি। এবার এর গুরুত্ব, এই ইসলামী শরীয়ত আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের গুরুত্ব এত বেশি প্রদান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন, এবং এটি একমাত্র উম্মতে মুহাম্মাদের বিশেষ বৈশিষ্ট্য, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান এর 104 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
তোমাদের মধ্যে যাতে করে একটি দল হয়, উম্মাত হয়, যারা ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে পৃথিবীর বুকে সফল জাতি, এরাই হচ্ছে পৃথিবীর বুকে সফল উম্মাত। সফল উম্মাত হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, পক্ষান্তরে তোমরা ওদের মতো হয়ে না যারা বিভক্তি হয়ে গেছে, দলে দলে ফেরকায় বিভক্তি হয়ে গিয়ে ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও, স্পষ্ট দলিল আদিল্লা আসার পরেও তারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে। এদের মতো তোমরা হইও না, এদের মতো যদি হও তাহলে সতর্ক থেকো। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য রয়েছে মহান শাস্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি, উম্মতে মুহাম্মাদের প্রতি এটিকে আমর বিল মা'রুফকে ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে যাতে একটি উম্মাত হয়, একটি জাতি হয়, যারা একটি দল হয়, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা রাআ আহাদুকুম মুনকারান, তোমাদের কেউ যখন কোনো মুনকার দেখবে, কোনো আল্লাহদ্রোহী কোনো কাজ দেখবে, কোনো অসৎ কাজ দেখবে, যেটি শরীয়ত নিষেধ করেছে এমন কোনো কাজ দেখবে, তখন সে যেন ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা সেটাকে প্রতিহত করে, সেটাকে হাত দ্বারা সে যেন সেটার রূপ পরিবর্তন করে সেটাকে সৎ কাজের দিকে নিয়ে আসে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি দেখা যাচ্ছে হাত প্রয়োগ করতে গেলে, হস্তক্ষেপ করতে গেলে সেখানে তার জীবন নাশের সম্ভাবনা রয়েছে, সেখানে তার নাফআয়ের চাইতে, উপকারের চাইতে ক্ষতির সাইডটা বেশি রয়েছে, তাহলে ফাবিলিসানি, সে যেন সেটাকে মুখ দ্বারা তার প্রতিবাদ করে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে। যদি দেখা যায় মুখ দ্বারাও পরিবর্তন করতে গিয়ে, মুখ দ্বারা সেটির পরিবর্তন করতে গিয়ে সেখানেও ক্ষতির সম্ভাবনা রয়েছে, উপকারের চাইতে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, ফাবি কলবি, তাহলে সে যেন অন্তর দ্বারা সেটিকে ঘৃণা করে। ফাযালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা, এটি হচ্ছে সবচাইতে দুর্বল একটি ঈমানের শাখা, দুর্বল একটি ঈমানের বহিঃপ্রকাশ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া মান লাম ইয়াকুন ফি কলবিহি বুগদু মা ইবগিদুহুল্লাহু ওয়া রাসূলুহু, শুনে রাখুন, যার অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলোকে ঘৃণা করেন, যেগুলোকে পছন্দ করেন না, যেগুলোকে অপছন্দ করেন এমন জিনিসগুলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে ঘৃণা করেন, এই ঘৃণাগুলো যদি কারো অন্তরে না থাকে, মাল্লাম ইয়াকুন ফি কলবিহি বুগদ, যার অন্তরে ঘৃণা না থাকবে ওই জিনিসগুলোর প্রতি যেগুলো আল্লাহ তাআলা ঘৃণা করেছেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেছেন, এমন জিনিসের প্রতি কারো যদি ঘৃণা না থাকে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন লাম ইয়াকুন ফি কলবিহিল ঈমানুল্লাযী আওজাবাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওই ব্যক্তির অন্তরে ওই ঈমানটিও স্থান পেতে পারে না যে ঈমানটিকে তার প্রতি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। কথা কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কত মারাত্মক কথা বলেছেন, একটু কি চিন্তা করেছি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যেগুলো ইসিয়ান রয়েছে, যেগুলো ফুসুক রয়েছে, যেগুলো আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ রয়েছে, যেগুলো আল্লাহ তাআলার অবাধ্যতামূলক কাজ রয়েছে, এই জিনিসগুলোকে যদি কেউ কারো অন্তর দ্বারা ঘৃণা না করতে পারে তাহলে তার অন্তরে ঈমান নামক জিনিসটি নেই। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ফাইন লাম ইয়াকুন মুগদিবান লিশাইইন মিনাল মুহাররামাতি আসলান, যদি কোনো মুহাররামাতকে সে অন্তর দ্বারা ঘৃণা না করতে পারে, অন্তরে তার যদি ঘৃণা না থাকে, লাম ইয়াকুন মাহু ঈমানুন আসলা, তার অন্তরে প্রকৃতপক্ষে কোনো ঈমানই থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর কথা থেকে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি
যদি আমাদের অন্তরটা মুমিনের কোনো লেশ ঘেঁষ থেকে থাকে, তাহলে আমরা কোনো সময় কোনো অন্যায়কে আমরা অন্তর দিয়ে সাপোর্ট করতে পারি না, আমরা মুখ দিয়ে সেটির প্রতিবাদ ছাড়া থেমে থাকতে পারি না। আমাদের রক্তে যাদের অন্তরে মুসলিমদের রক্ত প্রবাহিত, যাদের শরীরে মুসলিমদের রক্ত প্রবাহিত রয়েছে, তারা কোনোদিন অন্যায় দেখে সে থেমে যেতে পারে না। সে একাই যদিও হয়, তারপরও সেই অন্যায়ের সে প্রতিবাদ করবেই করবে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আকওয়ালুল উলামা দেখুন, ইমামদের কওল দেখুন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাফিফু আউলিয়াহ, শয়তান সেই যে তার বন্ধুদেরকে ভয় দেখায়, তার বন্ধুদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদেরকে ভয় করিও না, আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কোনো মুমিন কোনো শয়তানের বন্ধুকে ভয় করতে পারে না। শয়তান কিভাবে ভয় দেখায়, এর ব্যাখ্যায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া মিন কাইদি আদুবিল্লাহি, আল্লাহ তাআলার শত্রুর একটি কৌশল হচ্ছে আন ইউখাফিফাল মুমিনিন, মুমিনদেরকে ভয় দেখার, যে মিন জুনুদিহি ওয়া আউলিয়াইহি, তার পৃথিবীতে যেগুলো দোসর রয়েছে, তার বন্ধু যেগুলো রয়েছে, পৃথিবীতে যারা অন্যায় অপরাধ করে যাচ্ছে, যারা তাদের অন্যায় থেকে হাতকে গুটিয়ে নিচ্ছে না, বরং অন্যায়ের প্রশস্ততাই তারা চলতেই আছে, এদের ব্যাপারে এদের থেকে শয়তান এভাবে ভয় দেখায়। ফালা ইউজাহিদুনাহুম, যে মুমিনরা তাদের সাথে লাগতে গেলে তাদেরকে শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে, এভাবে তারা ভয় দেখায়। আজকে দেখুন, আজকে ফিলিস্তিন আমাদের মুসলিম ভাইদের উপর যে নির্যাতন করছে, এই মুসলিমদের বিরুদ্ধে যারা কাজ করছে, যারা আজকে নিধন করার কাজে নিয়োজিত রয়েছে, তারা আজকে পারমাণবিক অস্ত্রধর, পরমাণু ক্ষমতাধর, এদের বিরুদ্ধে যদি লাগতে যাই তাহলে আমাদেরকে শেষ করে দিবে। এই ভয়ে আজকে আমরা মুসলিমরা চুপ করে রয়েছি, আর যার কারণে আজকে মুসলিমদেরকে নির্বিচারে শত শত হাজার হাজার হত্যা করছে। এর কোনো আন্তর্জাতিক আজকে মানবাধিকার সংস্থাগুলো আজকে চুপ করে রয়েছে, কোনো কথা বলছে না। কেন? কারণ ওই যে শয়তান তার কৌশল নিয়েছে, তার বন্ধুদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে যায় তাহলে তাদেরকে শেষ করে দিবে। এই ভয়ে আজকে তারা তাদের বিরুদ্ধে লাগতে দিচ্ছে না। কিন্তু যারা লেগে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আজকে যুদ্ধের ময়দানে কাজ করছে, তারা কি নিঃশেষ হয়ে গেছে? না, তারা কখনো নিঃশেষ হতে পারে না। তাদের বিরুদ্ধে যারা আজকে কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আসতেই রয়েছে। তাই বলছেন যে ফালা ইউজাহিদুনাহুম, তারা এভাবে শয়তানের কৌশল যে তাদের শত্রুদের সাথে তারা যুদ্ধে লাগতে দিবে না। ওয়ালা ইয়ামুরুনা বিল মারুফ, এবং তাদেরকে ওই খারাপ কাজ করছে, সে করুক, আমার কি হলো, এই মানসিকতা নিয়ে আজকে কাজ করবে কারা? যারা শয়তানের দোসর, এবং যারা শয়তানের দোসর নয়, যারা মুমিন, তারা এই অন্যায় দেখলে থেমে থাকতে পারে না, বরং ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ প্রদান করবে। তাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালা ইয়ামুরুনাহুম বিল মারুফ, শয়তানের শত্রুদেরকে, শয়তানের বন্ধুদেরকে তারা কি করবে না? সৎ কাজের আদেশ প্রদান করবে না। ওয়ালা ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে না। ওয়া হাদা মিন আ'যামি কাইদিহি বিআহলিল ঈমান, এটি হচ্ছে শয়তানের মুমিনদের সাথে সবচাইতে বড় কৌশল। মুমিনদেরকে তাদের ঈমান নস্যাৎ করার জন্য, নষ্ট করার জন্য শয়তানের সবচাইতে বড় কৌশল হচ্ছে এটি, যে সৎ কাজের আদেশ প্রদান থেকে অসৎ কাজের নিষেধ করা থেকে তাদেরকে বিরত রাখা। সম্মানিত উপস্থিতি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে কুল্লু বালদাতিন ফিহা আরবাআহ, যেই শহরে, যেই দেশে, যেই শহরে, যে অঞ্চলে 4 শ্রেণীর লোক থাকে, সেখানে ফাআহলুহা মাসুমুনা মিনাল বালা, সেখানে বালা মুসিবত থেকে অধিবাসীরা নিরাপদে থাকে। আল্লাহ তাআলা তাদের নিরাপত্তা দিয়ে থাকেন। তার মধ্যে এক শ্রেণীর লোক ইমামুন আদিলুন লা ইয়াযলিম, ওই শাসক, ওই রাষ্ট্রপ্রধান, ওই ক্ষমতাবান ব্যক্তি যে কারো প্রতি জুলুম করে না, ইনসাফ সর্বদাই সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করে। দ্বিতীয় নম্বর ওয়া আলিমুন আলা সাবিলিল হুদা, ওই আলেম যে মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করে, মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে দেয়, মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেয়।
তৃতীয় নম্বর ওই ব্যক্তি ওয়া মাশায়েখ, ওই সকল মুরব্বীরা, ওই সকল যুবক ভাইয়েরা, ওই সকল সম্মানিত ব্যক্তিরা যারা ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রদান করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়া ইউহাররিদুনা আলা তলাবিল ইলম, এবং এই কাজ করতে গেলে তারা এলেমের প্রতি উদ্বুদ্ধ করে, উৎসাহ প্রদান করে, ওয়া নিসাউহুম, এবং তাদের স্ত্রীরা, তাদের মহিলারা, এখানে যারা ওই শহরে যারা বসবাস করে মহিলাগণ, মাস্তুরাতিন লা ইয়াতাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা বেপরদায়ী জাহিলি যুগের নেই বেপরদায় তারা চলাফেরা করে না। এই চারটি জিনিস যেই সম্প্রদায়ের মাঝে থাকে, যে দেশে থাকে, যে এলাকায় থাকে, ওই এলাকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা গজব, আযাব, বালা, মুসিবত দেন না। সম্মানিত উপস্থিতি, বেলাল বিন সাঈদ তিনি বলছেন, ইন্নাল মাসিয়া, নিশ্চয় পাপ, ইদা উখফিয়াত, যখন গোপনে করা হবে, যখন নির্জনে করা হবে, অগোচরে করা হবে, তখন লাম তাদুররা ইল্লা সাহিবুহা, এটি ক্ষতি করবে একমাত্র যে করেছে পাপ, তারই একমাত্র পাপ হবে, তারই ক্ষতি সাধন হবে। ফাইদা আউলিনাত, আর যখন এটা দিবালোকে করা হবে, প্রকাশ্যে করা হবে, তখন লাম তুগাইয়ার, আর এই পাপটাকে যদি পরিবর্তন না করা হয়, এই পাপটাকে যদি ঠেকানো না হয়, তাহলে আল্লাহর ইমাম বেলাল ইবনে সাঈদ তিনি বলছেন, আদরাতিল আম্মাহ, তখন যে এলাকায় হচ্ছে এই পাপটি, সেই এলাকার সকলকে এই পাপে গ্রাস করে ফেলবে। আল্লাহ তাআলার আযাব সকলের ওপরেই তখন বর্তাবে। সম্মানিত উপস্থিতি, আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা তিনি বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা আদেশ প্রদান করবে সৎ কাজের, ওয়ালা তুনহাউনা আনিল মুনকার, আর অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি এই কাজটি না করতে পারো, তাহলে লা ইউসাল্লিতুল্লাহু আলাইকুম সুলতানান যালিমা, যদি এই কাজটি তোমরা না করো, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে তোমাদের ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন শাসক নিযুক্ত করা হবে, যে শাসক হবে জালেম, যে শাসক হবে জালেম। এই জালেম কি করবে? লা ইউজিল্লু কাবীরাহুম, সম্মানিত ব্যক্তিদেরকে, বড় বড় ব্যক্তিদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে কোনো সময় সে সম্মান প্রদান করবে না, বরং সম্মানিত ব্যক্তিদেরকে সেখানে জেলে ভরবে, তাকে মারধর করবে, তাকে কি করে হত্যা করবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে। এই কোন সম্প্রদায়ে এটি হবে? কোন কওমের মাঝে হবে? যে কওমটা কি করবে না? সৎ কাজের আদেশ প্রদান করবে না, অসৎ কাজের নিষেধ করবে না। ওয়ালা ইয়ারহামু সাগীরাহুম, এবং ওই শাসক কোনো ছোট বাচ্চাদের প্রতি দয়া করবে না, নির্বিচারে গুলি চালাবে, নির্বিচারে হত্যা করবে, গণহত্যা করবে। এই শাসক কোন শাসক? ওই সম্প্রদায়ের শাসক যে সম্প্রদায় সৎ কাজের আদেশ প্রদান করে না, যে সম্প্রদায় অসৎ কাজ থেকে নিষেধ করে না। এবং সে কি করবে? তখন যখন এইভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলতে থাকবে, তখন সমাজের, দেশের, ওই সমাজ থেকে যারা সম্মানিত ব্যক্তি রয়েছে তারা তখন কি করবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। তাই বলছেন, ওয়ায়াদু আলাইহি খিয়ারুকুম, তোমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তিরা, তাহাজ্জুদ গোজারি ব্যক্তিরা, পরেজগার ব্যক্তিরা, দিনদার ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। ফালা ইস্তাজাবু লাহুম, তারা হাজারো দোয়া করবে কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। এরপরে আল্লাহ রাসূল আবু দারদা বলছেন, ওয়া তাস্তানসিরুনা ফালা তুনসারুন, আল্লাহর কাছে বারবার বলবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, আমাদের জন্য একজন ওয়ালি নিযুক্ত করুন, আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করুন। এভাবে আল্লাহর কাছে দোয়া করবে, সাহায্য চাইবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য ওই সম্প্রদায়ের কাছে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি আরও বলেন, ওয়া তাস্তাগফিরুন ফালা ইগফারু লাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে কিন্তু তোমাদের ক্ষমা আল্লাহ তাআলা করবেন না, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তোমাদের দোয়াই আল্লাহর কাছে কবুল করা হবে
হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে এই ইমাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদার কথা থেকে আমরা কি বুঝতে পারলাম? এটাই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, দিবালোকের নাই যে আমরা যদি সৎ কাজের আদেশ প্রদান এবং অসৎ কাজের নিষেধ প্রদান এই কাজ থেকে আমরা নিজেদেরকে সংবরণ করে নিই, গুটিয়ে নিই। আমরা যদি এই কাজকে চলমান না রাখি তাহলে আমাদের ওপর একজন শাসক, জালেম শাসক নিযুক্ত হবে। এটি আমরা শাসককে কোনো সময় দোষারোপ করে আমরা পার পেয়ে যাব না, কারণ আমরা যে আগে নিজে অপরাধ করেছি সেটি কি আমরা অন্যায় দেখছি, অন্যায়কে প্রতিহত করছি না। আমরা অন্যায় দেখছি, অন্যায়ের প্রতিবাদ করছি না, না আমাদের মুখ দ্বারা, না আমাদের হাত দ্বারা, না আমাদের কৌশল দ্বারা, না অন্তর দ্বারাও ঘৃণা করছি। আজকে রাস্তাঘাটে দেখেন দিবালোকে যেভাবে বিড়ি সিগারেট থেকে শুরু করে যতগুলো নেশাদার দ্রব্য আজকে দিবালোকে পান হচ্ছে, আজকে আমরা সেগুলোর কোনো প্রতিবাদ করছি না, এগুলোর কোনো প্রতিকার আমরা নিচ্ছি না। এর কারণেই আজকে আমাদের প্রতি জালেম শাসক নিযুক্ত হয়ে যাচ্ছে, যার কারণেই আমরা সেখান থেকে রেহাই পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সবাই একযোগে কাজ করার চেষ্টা করি, কারণ এর গুরুত্বটাই এতটাই বেশি। অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ঈমানের পূর্বে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার নিয়ে এসেছেন। কেন? এর প্রতি গুরুত্ব আরোপ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মাত। পৃথিবীর বুকে কোনো হাদিসের সানাদে এসেছে যে 80টি উম্মাত এসেছে, কোনো সানাদে এসেছে 120টি উম্মাত এসেছে। এই উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাত হচ্ছে উম্মাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত। কখন? যখন তাদের মাঝে দুইটি কাজ থাকবে তখন তারা শ্রেষ্ঠ উম্মাত। আর এই দুইটি কাজ অন্য কোনো উম্মাতের মাঝে ছিল না। সেটি কি? এক নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করবে তোমরা। দ্বিতীয় নম্বর, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমরা নিষেধ প্রদান করবে। এই দুইটি কাজ এর মাধ্যমেই উম্মাতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব। যত পৃথিবীতে উম্মাত এসেছে, ইয়াহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, আর যতই উম্মাত আছে সকল উম্মাতের উপর শ্রেষ্ঠত্ব উম্মাতে মুহাম্মাদির এই দুইটি কারণেই। সেটি হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা উম্মাতে মুহাম্মাদি তারা সৎ কাজের আদেশ প্রদান করে এবং অসৎ কাজের নিষেধ প্রদান করে। এরাই হচ্ছে উম্মাতে মুহাম্মাদের মাঝে শ্রেষ্ঠ উম্মাত। শুধু তাই নয়, অনেক জায়গায় সালাত সিয়ামের পূর্বেও সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আরেকজন মুমিনাত, যারা মুমিন নর নারী রয়েছে তারা পরস্পরের বন্ধু। তারা কি করে? ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া ইউতুনাজ যাকাহ, এবং তারা যাকাত প্রদান করে, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহর রাসূলের আনুগত্য করে। উলাইক, এই কাজগুলো যারা করে, এই মুমিনাত যারা এই কাজগুলো সম্পাদন করে, তারা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করবেন, রহম বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। যারা এই কাজগুলো করতে পারবে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া রহম বর্ষণ করার ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা পূর্বোল্লেখিত আলোচনা থেকে এটাই স্পষ্ট হলাম যে আমরা যদি সৎ কাজের আদেশ প্রদান করি, অসৎ কাজ থেকে নিষেধ করি, তাহলে এই কাজের বিনিময়ে আমরা আল্লাহ তাআলার কাছে মহান পুরস্কার পাব। এবং এর প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। উলামাগণ বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, সাহাবাগণ বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে। দেখুন, সর্বপ্রথম আমরা এই পুরস্কারের ব্যাপারে বলতে চাই যে এটি হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলের মূল কাজ ছিল, সকল নবী রাসূলের মৌলিক কাজ ছিল এই সৎ কাজের আদেশ প্রদান করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটা উম্মাতেই রাসূল প্রেরণ করেছি এই বাণী নিয়ে, আনি আবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, এবং ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো। আল্লাহ তাআলার ইবাদত করো অর্থাৎ আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত বর্ণনা করো, আল্লাহ তাআলার একত্ববাদ বর্ণনা করো, এবং তাগুতকে বর্জন করো মানে মা উবিদা মিন দুনিল্লাহ, যা আল্লাহ তাআলা ছাড়া অন্যের ইবাদত করা
করা হয় সেগুলোকে তোমরা প্রতিহত করো। এই বাণী নিয়ে আমি প্রত্যেকটা উম্মতকে পাঠিয়েছি, প্রত্যেকটা উম্মতের কাছে রসুলকে পাঠিয়েছি। রসুলের আমলই ছিল, কাজই ছিল এটি। দ্বিতীয় নম্বর এখানে যে উপকারিতাটা রয়েছে সেটি হচ্ছে এটি সিফাতুল মুমিনিন। এই সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এটি মুমিনের বৈশিষ্ট্য। এটি মুমিন ছাড়া অন্য কেউ করতে পারে না। যে এর পূর্ব উল্লেখিত আয়াত থেকেও এটি প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে এই কাজ যারা বর্জন করে, এই কাজ যারা করে না বরং এর বিপরীতটা যারা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নর নারী এরা কি করে, বাদুহুম মিন বাদ, পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। এরা ইয়ামুরুনা বিল মুনকার, অসৎ কাজের নিষেধ আদেশ প্রদান করে, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এবং সৎ কাজ থেকে তারা নিষেধ করে, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং তারা তাদের হাতকে সব সময় গুটিয়ে রাখে। তারা কোনো সময় হাতকে সম্প্রসারিত করে না, তারা দানের হাতকে প্রসারিত করে না, সমাজে বিশৃঙ্খলা রোধে তারা হাতকে প্রসারিত করে না, তারা মানুষদেরকে কল্যাণের জন্য হাতকে সম্প্রসারিত করে না, বরং তাদের হাতকে সবসময় তারা গুটিয়ে রাখে। নাসুল্লাহ, এদের অবস্থা হচ্ছে তারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফানাসিয়াহুম, তাদেরকেও ভুলে যাবেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মুনাফিকরাই হচ্ছে ফাসিক। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, আমরা যদি হাতকে গুটিয়ে রাখি, সৎ কাজের আদেশ প্রদান না করি, অসৎ কাজের নিষেধ না করি, তাহলে আমরা ওদের কাতারেই চলে যাব যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হচ্ছে ফাসিক, এরাই হচ্ছে পাপিষ্ঠ ব্যক্তি। তৃতীয় নম্বর, সৎ কাজের আদেশ প্রদান, অসৎ কাজের নিষেধ প্রদান করতে পারলে আমরা শ্রেষ্ঠ জাতি বলে বিবেচিত হব, যেটি একটু আগেই আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কথা আল্লাহ তাআলা বলেছেন। যে আরও বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, যারা মানুষদের উদ্দেশ্যে বের হয়ে মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজের নিষেধ করবে, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। অর্থাৎ আমরা শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হতে পারবো যদি আমরা কি করতে পারি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে পারি। চতুর্থ নম্বর, আমরা যে উপকারটি বা যে ফজিলতটি লাভ করতে পারবো সেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হব। আল্লাহ তাআলা বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তোমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এর ব্যাপারে ইমাম আসবাহানি রাহিমাহুল্লাহ তিনি বলেন ইয়ামবাগি লিকুল্লি আহাদিন, প্রত্যেকের উচিত হচ্ছে ইদা রাআ মুনকারান, যখনই যেখানে যে অবস্থায় সে কোনো অন্যায় দেখবে, অপরাধ দেখবে, ফুসকিয়াত দেখবে, কুফরিয়াত দেখবে, পাপাচার দেখবে, তখন সেটিকে কি করবে, আইয়ান হিয়া আনহু, সেটার থেকে সে বাধা দিবে, সেটা থেকে সে নিষেধ করবে। ওয়া তাকিদু, এবং সে এই আত্মবিশ্বাস রাখবে, সে এই বিশ্বাসও পোষণ করবে আন্নাল্লাহ ইয়ানসুরু, এই কাজ করতে গিয়ে, এই বাধা দিতে গিয়ে হতে পারে শত্রুপক্ষ তার উপর চড়াও হতে পারে, এ চড়াও হলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহযোগিতায় ন্যস্ত আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তিনি আরো বলছেন ফাকুল্লু মান ইউরিদু বিকাউলিহি ওয়া আমালিহি রিদাল্লাহ, প্রত্যেক ওই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তার কথা কাজের মাধ্যমে, যে ব্যক্তি প্রত্যেক কথা কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, কোন অন্যায়কে দেখে অন্যায় হিসেবে বিবেচিত করে, অন্যায়ের প্রতিবাদ করে এবং ন্যায়কে সে সাপোর্ট দিয়ে সেটাকে আরো উৎফুল্ল করার, সেই কাজকে আরো উৎসাহিত করে যারা এই কাজ সম্পাদন করছে, এই কাজ যারা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ানসুরুহু, তাকে সাহায্য করবেন, ওয়া ইউইনুহু, তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আরো বলছেন কোরআনুল কারীমের সূরাতুল হজ এর 40 নম্বর আয়াতে আরো বলেছেন ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ তাবারক ওয়ালা ইয়ানসুরুনাল্লাহ মান ইয়ানসুরুহু, যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাআলা স্বয়ং তাকে সহযোগিতা করবেন। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, মনে রেখো সাহায্য করতে গিয়ে তোমার উপর প্রতিক্রিয়া আসলে আল্লাহ তাআলা পরাক্রমশালী শক্তিধর, তিনি শক্তি দিয়ে তোমাকে হেফাজত করবেন। কোনো সময় এই চিন্তা করবে না যে আমি পাপ করছি, কি বলে যে আমি অন্যায়ের প্রতিবাদ করছি, আমি একাই, আমার পাশে কেউ নেই, আমার সাহায্য হয়তো বা হবে না, এই চিন্তা কখনো যেন না নিয়ে আসি। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কাবিয়্যুন লা কাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং ক্ষমতাধর, তিনি সাহায্য করবেন। সম্মানিত উপস্থিতি,
আমাদের পঞ্চম নাম্বার যে উপকারিতা, আমরা যদি আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করতে পারি, তাহলে আমরা আত-তামকিন ফিল আরদ, জমিনের বুকে আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কর্তৃত্ব দিবেন জমিনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ওই ব্যক্তি যাদেরকে আমরা জমিনে কর্তৃত্ব দিয়ে থাকি, তারা তখন কি করে? আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া আতাউজ যাকাহ, এবং যাকাত প্রদান করে, ওয়া আমারু বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ প্রদান করে, ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর, এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করে। আর আল্লাহর জন্যই হচ্ছে শেষ পরিণতি, আল্লাহর শেষ ফলাফল, শেষ পরিণতিটা, শেষ ফলাফলটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিদের জন্যই প্রদান করবেন যারা এই কাজগুলো করে। সম্মানিত উপস্থিতি, ষষ্ঠ নম্বর যে উপকারিতাটা আমরা পাবো সেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তিদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থের মাঝে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি হেদায়েতের পথে আহ্বান করবে, যে ব্যক্তি হেদায়েতের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে, কানা লাহু মিসলু উজুরি মান তাবিআহ, তার জন্য সওয়াব হবে তার সৎ কাজের দ্বারা, তার সৎ কাজের আহ্বানের দ্বারা যতজন ব্যক্তি পৃথিবীতে উৎসাহিত হয়ে সৎ কাজ সম্পাদন করেছে, সকলেই আমল করে যে সওয়াব পাবে, তার আমল নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তাদের প্রতিদানের বিন্দু পরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কমিয়ে দিবেন না, তাদের সমপরিমাণ সওয়াব তাকে দিবেন, এবং যারা আমল করেছে তারা নিজেদের আমল সমপরিমাণ সওয়াব পাবে। এই জন্য আমরা মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যে যুবক ভাইরা আজকে উপস্থিত রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, মক্কায় তিনার জীবন ছিল, যখন তিনি যুবক ছিলেন তার জীবন ছিল এতটাই হাই লেভেলের, উঁচু লেভেলের। তিনি যে জুতা পরিধান করতেন, জুতার ফিতাগুলো ছিল স্বর্ণের, তিনার যে কাপড়গুলো ছিল মক্কার বুকে এর চাইতে দামি পোশাক আর ছিল না। তিনি যে সুগন্ধিটা ব্যবহার করতেন, এত ঘ্রাণযুক্ত সুগন্ধি ব্যবহার করতেন, উন্নত সুগন্ধি ব্যবহার করতেন, মক্কার বুকে এত উন্নত সুগন্ধি কেউ ব্যবহার করতো না। তিনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তাকে তার সকল অর্থ সম্পদ ত্যাগ করতে হলো। এমনকি তিনি যখন মদিনায় আসলেন, মদিনায় এসে হিজরতের পরিবেশ তৈরি করলেন, মানুষদেরকে দাওয়াত দিলেন, তার দাওয়াত কবুল করলো তারপরে তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে মদিনায় এসে হিজরতের পরিবেশ তৈরি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় হিজরত করে আসার পরে মদিনার পটভূমিটা এমন হয়ে গেল যে কয়েক দফায় শত্রুদের আক্রমণ হলো। তার মধ্যে একটি ছিল ওহুদের যুদ্ধে। এই ওহুদের যুদ্ধে যখন কুরাইশরা আক্রমণ করার উদ্দেশ্যে আগমন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ওহুদের প্রান্তরে উপস্থিত হলেন। ওহুদের প্রান্তরে সেখানে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, এই যুদ্ধে যখন শাহাদাত বরণ করলেন, একটু ভুল বুঝাবুঝির কারণে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল তখন মুশরিকরা পিছন থেকে আক্রমণ শুরু করে মুসলিমদেরকে পরাস্ত করলো। এ অবস্থায় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, এরপরে যুদ্ধের পরবর্তী অবস্থায় মুসআব বিন যখন শাহাদাতদেরকে একত্রিত করে দাফন করা হচ্ছিল, দাফন করতে গিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মাত্র একটি চাদর ছিল। একটি চাদর ছাড়া দ্বিতীয় কোনো তার পোশাক ছিল না। এই চাদর দিয়ে যখন তাকে কাফন সম্পাদন করার জন্য সাহাবীগণ প্রস্তুত করলেন, কাফনের কাপড় পরাচ্ছেন, চাদর দিয়ে কাফনের কাপড় পরাচ্ছেন, যখন তার মাথা ঢাকছেন তখন পা খালি হয়ে যাচ্ছে, যখন পা ঢাকছেন তখন মাথা খালি হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার বুকে সবচাইতে শ্রেষ্ঠ যুবক আজকে ইসলাম গ্রহণ করার কারণে সবকিছুই তাকে উৎসর্গ করতে হয়েছে, শুধুমাত্র একটি অপরাধ, সেটি হচ্ছে তিনি বলেছিলেন আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এই কারণেই আজকে এই অবস্থা হয়েছে যে তার একটি
মাত্র চাদর, তার চাদর দিয়ে আমরা কাফনটাও সম্পাদন করতে পারছি না। আল্লাহ রসুল, আমরা কি করতে পারি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণকে আল্লাহ রসুল পরামর্শ দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা তার মাথার দিকটা চাদর দ্বারা ঢেকে দাও, আর পায়ের দিকে ইজখির নামক ঘাসগুলো তোমরা দিয়ে দাও, এভাবেই তার কাফন সম্পাদন করো। সম্মানিত উপস্থিতি, একটি কারণ ছিল, হে যুবক ভাইয়েরা, তার একটি কারণ ছিল, তিনি চাননি এ আরাম আয়েশের জীবন, তিনি চাননি তার স্বাচ্ছন্দ্যময় জীবন, তিনি চেয়েছিলেন আমি ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করব। আর যার কারণেই আজকে দেখেন, আজকে সারা বিশ্বব্যাপী ইসলামের ছায়া ছড়িয়ে পড়েছে, ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। আর যার কারণেই আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথা থেকে প্রমাণ পাই যে আল্লাহ রসুল বলেছেন যে ভালো কাজের পথ দেখাবে। মদিনায় এসে হিজরতের পরিবেশ তৈরি করলেন, সেখান থেকে ইসলামের আলো ছড়ালেন। যত ব্যক্তি পৃথিবীতে আমল করে যে সওয়াব পাবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে সে পরিমাণ সওয়াব আমল নামায় তার লিপিবদ্ধ হতেই আছে। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করি আমাদের সোহাদা ভাইদের জন্য, সোহাবা সাহাবীদের জন্য, যারা আজকে কবরে শায়িত রয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। এই প্রত্যাশা রেখে, এই কথা থেকে আমরা যুবক ভাইদের কাছে এই প্রত্যাশাটুকুই রাখতে চাচ্ছি, আমরা আজকে যুবকরা যদি এক কাতারে, এক প্ল্যাটফর্মে মুরব্বীদের সহযোগিতা নিয়ে, মুরব্বীদের পরামর্শ নিয়ে আমরা দাঁড়িয়ে যাই, ইনশাআল্লাহ সারা বাংলার জমিন থেকে সকল প্রকার দুর্নীতি, অনাচার, অবিচার দূর হবেই হবে ইনশাআল্লাহ। কোনো প্রকার মুনকারের বাংলার জমিনে স্থান হতে পারে না যদি আমরা যুবকরা একই কাতারে দাঁড়িয়ে যাই। তার একটি প্রমাণ আপনারা কিছুদিন আগে দেখলেন, আজকে যুবকরা রাস্তায় নেমে যাওয়ার কারণে সারা বাংলাদেশকে আজকে অচল করে দিল। এই যুবকরাই পারে আজকে এই পৃথিবীর প্রেক্ষাপটকে পরিবর্তন করে দিতে। এজন্য যুবকদের কাছে আমরা চাইব, হে যুবক, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা আমাদের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি